মানুষ যখন গুনাহের কাজ করে তখন মানুষের মধ্যে অনুধাবন হয় না যে আমি যে পাপ কাজটা করতেছি, আমি যে হারাম কাজটা করতেছি, আমি যে মানুষকে ঠকাইতেছি, আমি যে মানুষের সাথে অসৎ আচরণ করতেছি, আল্লাহ কিছু দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন কি দেখেন না? এই অনুধাবনটা, এই অনুভূতিটা, এই খেয়ালটা মানুষের মধ্যে তখন আসে না। কেন আসে না? ওয়াজালিকা দুআফুল ঈমান, তার ঈমানটা বড়ই দুর্বল। তার ঈমানটা কি? বড়ই দুর্বল। ফি কুলুবিহিম মারাদ, তার কলবটা মরে গিয়েছে, রুগ্ন হয়েছে, অসুস্থ হয়ে গেছে, যার কারণে এই খেয়ালটা তিনি ধরে রাখতে পারে না। এই খেয়াল, এই স্মরণ তার ধরে রাখার মতন ক্যাপাসিটি নাই। অন্তর তো কালো হয়ে গেছে, ক্যাপাসিটি থাকবে কেমনে? অন্তর তো কালো হয়ে গেছে, স্মরণ শক্তি কোত্থেকে আসবে? অন্তরের উপরে লোহায় যেরকম মরিচিকা ধরে, ওই রকম মরিচিকা ধরে আবরণ করে আছে, যার কারণে তার অনুধাবন হয় না, অনুভূতি হয় না, তার স্মরণ আসে না যে আমি যে পাপ কাজ করতেছি, আমি যে অসৎ আচরণ করতেছি, আমি যে মানুষদেরকে অসৎ পথে ডাকতেছি, আমি যে বিভিন্ন হারাম কাজ করতেছি, গুনাহের কাজ করতেছি, আর সব কিছু আল্লাহ তো দেখতেছেন। এই আল্লাহ দেখতেছেন, এই জিনিসটা তার মধ্যে আসে না। যদি তার মধ্যে আসতো তাহলে কোনোদিন মানুষ এই অসৎ কাজ, হারাম কাজ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রধানমন্ত্রীকে ডাকবেন, এ রাষ্ট্রের মন্ত্রীকে ডাকবেন, আসো হিসাব দিয়ে যাও, তোমার আন্ডারে কত কোটি লোক ছিল, তুমি সেই লোকগুলোকে কিভাবে কোন কাজে খাটাইছো? তোমার আন্ডারে যত মানুষ ছিল কিরকম তুমি মানুষদেরকে ব্যয় করছো, কোন পথে চালাইছো? এরপরে স্থলকে ডাকবে, এমপি সাহেবদেরকে ডাকবে, আসো তোমার আন্ডারে উপজেলার মধ্যে যত মানুষ আছে কোন পথে মানুষদেরকে হাঁটতে বলছো, কোন পথে থাকতে বলছো? এরপরে ধাপে ধাপে ডাকবে, মেম্বারদেরকে ডাকবে, ইউনিয়ন সভাপতিদেরকে ডাকবে, প্রত্যেকটা রক্ষককে ডাকবে, ঘরের ফ্যামিলির যিনি একজন রক্ষক আছেন বাবাকে ডাকবে, আসো তোমার ছেলে মেয়েদেরকে কোন পথে তুমি খাটাইছো, তুমি তোমার ছেলে মেয়ের রক্ষক। কথা বলেন ঠিক কিনা? তোমার ছেলে মেয়ে তুমি রক্ষক, তোমার ছেলে মেয়েদেরকে তুমি কোন পথে হাঁটাইছো? তোমার স্ত্রী তুমি রক্ষক, তুমি স্বামী, তোমার স্ত্রীকে তুমি কোন পথে চালায়ন করছো? তোমার ইউনিয়ন, তোমার সমাজ, তোমার গ্রাম, তুমি রক্ষক, আসো প্রত্যেকটা জায়গার জায়গার একজন রক্ষক আছে, চাকরকে ডাকবে, আসো তুমি তোমার মনিবের কাজ করছো, কাজটা ঠিক মতন করছো কিনা? মালিকদেরকে ডাকবে, আসো মনিবদেরকে ডাকবে, তুমি তোমার চাকরের রক্ষক, তোমার চাকরে ঠিক মতন বেতন দিছো কিনা, নাস্তা পানি খাওয়াইছো কিনা? এক এক জায়গায় এক একজনকে ডাকবে, ইমাম সাহেবদেরকে ডাকবে, আসো তুমি তোমার মসজিদের রক্ষক, তোমার মুসল্লিদেরকে সৎ পথের আদেশ দিছো কিনা? এক এক জায়গার এক একজন রক্ষক, সমস্ত রক্ষককে যখন ডাকা হবে, এক এক জায়গায় এক এক রক্ষককে ডাকা হবে, ও রক্ষককারীরা, দুনিয়ার দায়িত্বশীল লোকেরা, তখন এই দুনিয়া থেকে যদি তোমার ঠিক মতন দায়িত্ব পালন না হয়, ওই সমস্ত জায়গায় কিন্তু জবাব দেওয়ার মতন ক্যাপাসিটি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সবাইকে ডাকবে, আসো তুমি দেশ চালায়ন করছো, আসো তোমাকে প্রশ্ন করি কিভাবে দেশ চালাইছো? তুমি ইউনিয়ন চালাইছো, আসো তুমি কিভাবে ইউনিয়ন চালাইছো? তুমি তোমার থানা চালাইছো, তুমি সংসার চালাইছো, ছেলে মেয়েদেরকে চালাইছো, মসজিদ চালাইছো, এলাকা